জীবনের প্রথমবার আজকে নিজে হাতে কাঁকড়া রান্না করে খেলাম। বেশ অনেকদিন থেকে কাঁকড়া খেতে খুব ইচ্ছে করেছিল, তাই একজন বড় ভাইয়ের কাছ থেকে 1 কেজি কাঁকড়া এনেছি। কাঁকড়া তো মাঝে মধ্যেই খাওয়া হয়, কিন্তু নিজে হাতে রান্না করে কখনো খাওয়া হয়নি। অনেকদিন থেকে ইচ্ছে করছিল একদিন কাঁকড়া রান্না করব, কিন্তু কাঁকড়া তো পাওয়াও যায় না আর রান্নাও করা হয় না। একটা বড় ভাইকে বলেছিলাম কিছু কাঁকড়া এনে দিতে, তাই উনি আজকে 1 কেজি কাঁকড়া এনে দিয়েছেন। কাঁকড়ার সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। কাঁকড়া খেতে অনেকেই পছন্দ করে, তবে পরিষ্কার করা খুবই ঝামেলা। এই কাঁকড়াগুলো একেবারে পরিষ্কার করাই ছিল, যার জন্য আমাকে কোনো ঝামেলাই করতে হয়নি। শুধু ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম, এখন রান্না করব। আগে তো কাঁকড়া খেতেই পারতাম না, কেন জানি রুচি হতো না। তবে কক্সবাজার গিয়ে একবার খেয়েছিলাম, তারপর থেকেই লোভ ধরেছে। এখন তো মাঝে মধ্যেই খাওয়া হয়। কাঁকড়া খেতে কিন্তু একেবারে চিংড়ি মাছের মতো। যাই হোক, আজকে প্রথমবার কাঁকড়া রান্না করব, এর আগে তো কখনোই রান্না করিনি। প্রথমে সরিষার তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, এরপরে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দিলাম। এরপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য। এদিকে কয়েকটা মাছের মাথাও কষিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আলু ঘাটি রান্না করব। এখানে 4টা মাছের মাথা আছে, সবগুলো দিয়ে আজকে আলু ঘাটি রান্না করব। এদিকে মশলাও কষানো হয়ে গেছে, তারপরে ভালোভাবে নেড়েচেড়ে এখন কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার কাঁকড়া রান্না করছি, তাই নিজের মতো করেই রান্না করছি। আপনারা কে কিভাবে কাঁকড়া রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকের কাছ থেকে শুনেছি কাঁকড়া খাওয়া নাকি হারাম, তবে এই কথাটা একদমই ঠিক না। আমি যতদূর জানি সমুদ্রের সকল প্রাণী যেমন কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়া হালাল বলে বিবেচিত হয়। কাঁকড়া খাওয়া জায়েজ আছে, তাই হারাম বলা যাবে না। তবে কারো রুচিতে যদি না কুলায় তাহলে সে খায় না বা খেতে চায় না। যেমন আগে আমি নিজেই খেতে পারতাম না, কিন্তু ইদানিং খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, যার জন্য কিছুই মনে হয় না। অক্টোপাস একদমই খেতে পারি না, কেন জানি রুচি হয় না। তবে কাঁকড়া খেতে খুব ভালো লাগে, অনেকটা চিংড়ি মাছের মতো লাগে। যাই হোক, কাঁকড়াগুলো কষিয়ে নেওয়ার পরে আবারও একটু পানি দিয়ে দিলাম, আর এই পাশে আলু ঘাটিও কষানো হয়ে গেছে। এবার কষিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। বাজার থেকে মাছ নিয়ে আসলে মাছের মাথাগুলো আমি আলাদা করে রেখে দেই, এভাবে আলু ঘাটি রান্না করার জন্য। শীতের সময় বিসিওয়ালা শিম আর টমেটো দিয়ে আলু ঘাটি রান্না করলে খেতে কিন্তু আরো বেশি স্বাদ লাগে। এই পাশে এতো কাঁকড়াও রান্না করা হয়ে গেছে, পানি শুকিয়ে তেল বের হয়েছে। একেবারে মাখা মাখা রেখে নামিয়ে নিলাম, আর উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। কাঁকড়া ভুনার কালারটা দেখেন, দেখতে কত সুন্দর এসেছে। দেখে তো বোঝার উপায় নেই প্রথমবার রান্না করেছি। এই পাশে আলু ঘাটিও রান্না করা হয়ে গেছে, তারপরে উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার নামিয়ে নিব। ধনিয়া পাতার পরিবর্তে আলু ঘাটিতে রাঁধুনি পাতা দিলে কিন্তু আরো বেশি ভালো হয়। যাই হোক, তরকারিটা নামিয়ে নিলাম। 2টা তরকারি রান্না করা হয়ে গেল, এখন আরেকটা ভাজি বসিয়ে দিব। গত বছর এই পুঁইশাকের ফুলগুলো আমি ফ্রোজেন করেছিলাম, যখন খেতে ইচ্ছে করে বের করে করে রান্না করি। আমি যেগুলো জিনিস খেতে পছন্দ করি বা অন্য কোনো সময় পাওয়া যায় না, সেগুলো আমি এভাবে ফ্রোজেন করে রাখি, যখন খেতে ইচ্ছে করে বের করে রান্না করা হয়। পুঁইশাকের বীজগুলো আমি ভাপ দিয়ে রেখেছিলাম, এতে করে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। এই তো দুপুরে রান্না বান্না শেষ। আজকে রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু ঘাটি, কাঁকড়া ভুনা আর পুঁইশাকের ফুল ভাজি। রান্না বান্না শেষ করার পরে গোসল করে তারপরে একসাথে সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। যাই হোক, খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।